ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই মজার এই পাস্তার রেসিপিটা আমি বলবো একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এইটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ঠিক এইরকম ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে আমি খুবই সামান্য পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে সবকিছুকে আমি খুব ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিব। অন্য একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। এতে করে পাস্তাটা সিদ্ধ করার পরেও অনেক বেশি ঝরঝরে থাকবে। হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে আমি মিক্সড যে পাস্তাগুলো আছে সেটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা দিতে পারেন। এখন পাস্তাগুলোকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে তারপর এভাবে তুলে নিচ্ছি। পাস্তা থেকে পানি ভালো করে ঝরিয়ে তারপর এখানে তুলে রাখতে হবে। এরপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যানে আমি সামান্য তেল গরম করে নিয়েছি। এখন মাখিয়ে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে নেড়েচেড়ে আমি ভালো করে এইভাবে ভেজে নিব। চিকেনটা যেহেতু এখানে খুব পাতলা স্লাইস করে কাটা, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কয়েক মিনিট চিকেনটা ভেজে নেওয়ার পর যখন এটা সেদ্ধ হয়ে যাবে, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। গাজর কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আস্ত কয়েকটা কাঁচা মরিচকে আমি মাঝখান দিয়ে এভাবে ফালি করে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে গাজর আর পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। গাজরটা যখন ভাজা হয়ে যাবে, এরপর এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। পেঁয়াজের কলি কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে খুব কম সময় লাগে, তাই এগুলোকে আমি সবার শেষে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করে নেবেন। সব কিছুকে আমি ভালো করে একটু ভেজে নিব। চুলার আঁচ কিন্তু হাইতে আছে। এই পর্যায়ে আমি সবজি আর চিকেনটাকে এইভাবে একটা সাইড করে রেখে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। ডিমে সামান্য অল্প কিছুটা লবণ দিয়ে এটাকে আমি স্ক্রাম্বল করে নিব। আপনারা চাইলে ডিমটাকে আলাদাভাবে ভেজেও দিতে পারেন, তবে আমি এভাবে একসাথেই দিচ্ছি। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেলে সব কিছুকে আমি আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি 1/2 কাপের মতো টমেটো কুচি দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা যে পাস্তাগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। প্রায় 2 টেবিল চামচের মতো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তবে এখানে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিব। সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেশি স্টাইলে খুবই মজার এই পাস্তার রেসিপিটা বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় এটা সবাই অনেক বেশি পছন্দ করবে। পাস্তার সাথে সবকিছু খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় এই পাস্তার রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।